আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে যাচ্ছি লতি দিয়ে চিংড়ি মাছ। তো রান্না করার জন্য প্রথমে একটি কড়াই আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর ভিডিওটি যারা দেখছো, যদি ভিডিওটির কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিও অবশ্যই। এবার পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছো। এখন আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আদা রসুন অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসবে, সেজন্য আমি এখানে আদা রসুন বাটা সামান্য দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখনই বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি সামান্য একটু ঢেকেও রেখে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আবার ঢাকনাটা তুলেই দেখলাম মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন লতিগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আর এ পর্যায়ে আমি কিছু টক ফল দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের গাছেই আছে, সেখান থেকে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিছুটা লেবুর রস অ্যাড করতে পারেন। আমি এখানে লেবুর রস অ্যাড করছি না, আমি এখানে টক ফলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিব। এবার ঢাকনাটা খুলে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটুকু সামান্য পানি অ্যাড করেছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে লতিগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে চেড়ে দেখাচ্ছি। আমার লতিটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি পরিবেশন করে দেখাচ্ছি। লতির তরকারিটি দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। সত্যি বলতে কি, অনেকে তো লতি খেতে পছন্দ করে কিন্তু রান্না করতে পারে না। আজকের ভিডিওটি তাদের জন্য। এভাবে রান্না করলে লতি ভেঙেও যাবে না আর দেখতেও খুব সুন্দর লাগবে, খেতে তো অসম্ভব মজা। যারা নতুন রয়েছো, আশা করি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে। এভাবে রান্না করলে অবশ্যই খুব ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে লতির তরকারি কিন্তু বেশ ভালো লাগে। তোমরা একবার হলেও ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।